পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া ব্লকের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে কমলপুরের হালাহালিতে মিছিল ও সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ আরও অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, জনদর্পণ। এই মহিলাকে কজন চেনেন বলুন না? সর্বভারতীয় তাদের নেতা সুনীল দেওধরের নাম তো বুঝে আপনারা শুনেছেন, আমার মনে হয় শুনেছেন। আপনারা কজন শুনেছেন সুনীল দেওধর? মিসকল বাবা, মিসকল বাবার একটা উক্তি আপনাদের আমি শোনাই। महाराजा ने जो गंदा पॉलिटिक्स किया ना, जनजाति और बंगाली में झगड़ा लगाने का, महाराजा ने प्रद्युत किशोर जी ने जनजाति और बंगाली को तोड़ने का काम किया है। इसने किसको टिकट दिया है? कौन राजा की बहन कभी दिखाई दी त्रिपुरा में आपको? शिलोंग में रहती है, इलेक्शन लड़ने का समय आ गया तो इधर आ गई। ऐसा होता है क्या? कभी नहीं होना चाहिए। इसने किसको टिकट दिया है? कौन राजा की बहन कभी दिखाई दी त्रिपुरा में आपको? शिलोंग में रहती है, इलेक्शन लड़ने का समय आ गया तो इधर आ गई। ऐसा होता है क्या? कभी नहीं होना चाहिए। इसने किसको टिकट दिया है? ত্রিপুরার মধ্যে কি বিজেপি একজন ত্রিপ্রাসার মধ্যে প্রার্থী করার কোন লোক ছিল না? যে ছত্তিশগড় থেকে একজন ভদ্র মহিলাকে নিয়ে এসে, আর প্রদ্যুৎ কিশোর দেববর্মা কি বলেছিল তার স্লোগান? ত্রিপ্রাসা বন্ধুরা যারা আছেন, আমি জিজ্ঞেস করতে চাই, কি এই পার্টির জন্ম কি দিয়ে? সিএ আন্দোলন দিয়ে। ওই আপনার মাধববাড়ি এলাকায় গুলিকাণ্ডে এই সি আন্দোলনের সময় গুলি করেছিল বিপ্লব দেবের সরকার। ওই সময় এই পার্টির উত্থান, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তখন বিল আমরা মানছি না, মানব না। এখন তার স্ট্যান্ড কি? বিজেপি তো নোটিফিকেশন করে দিয়েছে সারা দেশ জুড়ে সিএ করবে। কি তার স্ট্যান্ড? সিএ গেল। আর কি ছিল স্লোগান? গ্রেটার ত্রিপুরাল্যান্ড। কোথায় কি গ্রেটার ত্রিপুরাল্যান্ড? আর কি ছিল? ওয়ান লাস্ট ফাইট। আর কি ছিল? নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ, কনস্টিটিউশনাল সলিউশন। এই তো তার ডায়লগ। এই কত বছর ধরে শুনলাম, 3 বছর ধরে। কি পেয়েছে ত্রিপ্রাসা? সমস্ত কিছু, সমস্ত ত্রিপ্রাসারে বিক্রি কইরা দিয়া ছত্তিশগড় থেকে তার বইনরে আইনা টিকিট দিছে। ত্রিপ্রাসা বেচছে, তার স্বার্থ সুরক্ষিত করছে। এবং স্বার্থ কি কারণে সুরক্ষিত করছে জানেন? আগামীকাল পত্রিকাতে বিস্তারিত একটা খবরের কাগজ আপনারা পড়েন, কালকে বাইরে বইন জামাইরে একটা মার্ডার কেসের তদন্ত ভার যে সিবিআই নিছে, ওখান থেকে বাঁচানোর জন্য, ওখান থেকে বোন এবং বোনের জামাইরে বাঁচানোর জন্য, তাই না এখন বিজেপির প্রার্থী হিসাবে তাই বোনটা দাঁড় করাইছে। ভোট দেবেন এই সমস্ত প্রার্থীদের আপনারা। আমি যারা বিজেপি করেন বন্ধুরা, যারা শুনছেন আমার কথা, মেনে নেবেন আপনারা? এই ঠকবাজিদের, প্রতারকদের উচিত শিক্ষা দিন আপনারা আগামী নির্বাচনে।